ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, বলছি তো আমার মেয়ে, বলছি তো ও আমার মেয়ে। হ্যালো সোনা, যে যাই বলুক আমি শুধু তোমার। বৌমা, হ্যাঁ বাবা বলুন। আজকে বছরের প্রথম দিন, আজকে খুব সুন্দর একটা রান্না করো তো। ঠিক আছে। কি গো, রান্নাটা যেন খুব ফাটাফাটি হয়। আচ্ছা ঠিক আছে। বৌমা, কি রান্না করছিলে? বাবা আলু দম বানাচ্ছিলাম। কিন্তু ঘরে তো আলু ছিলই না। কেন? কালকে যে তোমার প্যাকেটে ভরে নিয়ে এলে। কালকে আমি আবার কখন আলু নিয়ে এলাম? কেন? তুমি যে প্যাকেটে ভরে টেবিলে রেখে দিয়েছিলে। আরে পাগল মেয়ে, ওটা আলু না, আলু বম ছিল। আরে আলু বোমের মধ্যে আলু তো ছিল। তোর কটা ছেলে রে? মায়েরা মেয়ে মেয়ে করে 13টা ছেলে। আর রিক্স নিবি? নিচ্ছি তো, ফের নিচি? যতদিন না মরবো ততদিন রিস্ক নিয়ে যাবো। 13টা ছেলে? হ্যাঁ, গরিব মানুষ তো। তা তোরা তো 13টা ছেলে, হ্যাঁ তোর নে 14, হ্যাঁ তোর বউ নে 15। হ্যাঁ তোরা 15 জন লোক যদি প্রত্যেক দিন এত বড় করে দাঁতন ভাই, হ্যাঁ। দেশে তো ওই অক্সিজেন কমে যাবে। এবার তুমি আমাকে ভালোবাসবে তো? বয়স কত তোমার? হ্যাঁ, বয়স কত? 15। 15। আর আমার বয়স জানো? এখনো দুধের দাঁত পড়েনি আর প্রেম করতে শিখেছে। ভালোবাসা মানে জানো, বোঝো? শ্বশুর শাশুড়িকে সেবা করার নাম নেই, এদিকে যাচ্ছে ভোলে বাবাকে পুজো করতে। একবার এদিকে শোনো। সবার প্রথমে নিজের শ্বশুর শাশুড়িকে পুজো করো, ইনার থেকে বড় কোনো ভগবান নেই, এনারাই তোমাকে আশীর্বাদ দেবে। কিছু বুঝলে? হ্যাঁ, কি বুঝলে? শ্বশুর শাশুড়ি হলো আসল ভগবান। হ্যাঁ। বৌমা, এ কি করছো? বাবা আপনাকে পূজা করছি। আরে এটা তুমি কি করলে? কেন? বাবাকে পূজা করলাম। বাবা, 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 কি হলো? বাবা, কি হলো? বাবা, কি হলো? কি হলো? বাবা, বাবা। এই যা, গ্যাসটা শেষ হয়ে গেল। কি গো শুনছো? হ্যাঁ বলো। দেখো না, রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেল। একটু গ্যাসটা বুক করে দাও তো। গ্যাসটা শেষ হয়ে গেল তো? কালকে আমি পই পই করে বললাম যে ছেলেকে দিয়ে গ্যাসটা বুক করাও, কিন্তু তুমি আমার কথাটা শুনলে না। এখন কখন গ্যাস বুক হবে, কখন গ্যাস আসবে, কখন রান্না হবে, আর কখন আমি দুটো খাবো? আরে বাবা, আপনি এত চিন্তা কেন করছেন? আপনার বৌমা একটা ইঞ্জিনিয়ার। আমার বাবা মা আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য শুধু শুধু টাকা ঢালেনি। একটু ওয়েট করুন বাবা, আমি এক্ষুনি আপনার জন্য টিফিনের ব্যবস্থা করছি। হ্যাঁ নিন বাবা, ডিমটা এবার ঢেলে দিন। আরে পাগল মেয়ে, কারেন্টে শর্ট লেগে যাবে তো, তুই নিজেও মরবি আর আমাকেও মারবি। আরে না না বাবা, কারেন্ট লাগবে না। এটাই তো হলো আমার ডিগ্রির ট্যালেন্ট। যতক্ষণ না আর্থিং হবে ততক্ষণ কারেন্ট লাগবে না। চিন্তা করবেন না বাবা, কারেন্ট লাগবে না, লাগবে না। নিন এবার ডিমটা ঢালুন। দেখলেন কারেন্ট লাগলো না তো? তাই তো বৌমা। নিন, এবার এটাকে উল্টান। সবার করো।
বাবু তোমার ফোনটা একবার দাও তো। বয়স্ক মানুষ একবার দে না, হয়তো ছেলেকে আরো ফোন করবে। হ্যালো সোনা, আমার স্বামী জানতে পেরে গেছে আজকেই ওকে ইঁদুর মারা বিষ খাই দেবো, কালকেই আমরা দুজনে বিয়ে করে নেব। এই বাবু তোর ফোনটা নিয়ে যা। তুমি ফোন রেখে দাও, আমি সুইসাইড করে যাচ্ছি, পালের জীবনে না করি। বউ এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। এই আমি থাকতে তুমি আবার বিয়ে করে নিয়ে এসছো, কত সাহস মন্দ না তার। এদিকে আয়, এদিকে আয়। এটা আমার কথা তো শুনবা, আমার কথা তো শুনবা। আমি থাকতে আবার বিয়ে করছিস, আবার বিয়ে করবি? আমি থাকতে তুই আবার বিয়ে করছিস? এই যাবি না করতে দাঁড়া, দাঁড়া, তুই আবার বিয়ে করছিস আমি থাকতি? এই বল আগে বল, কি বলবি বল। আরে আমার কথাটা তো শোনো। কি বল? আরে এটা আমার বন্ধুর বউ। তোর বন্ধুর কথা, তোর বন্ধু কই? আরে ও গাড়ি সরাতে গেছে, গাড়ি পার করে আসছে। ও বসো বসো বসো, কিছু মনে করো না। হ্যাঁ আমি আরে তোমার কোথায় লাগছে শোনা? বৌদি কই? আরে এই যে তোর বৌদি। ভালো আছো? ভালো আছো বৌদি? হ্যাঁ হ্যাঁ বলে না জানি। টাকা দাও, আমি পার্লারে যাব। আমি টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবে না? ঠিক আছে, আমি ময়দার কাছ থেকে টাকা নিয়ে পার্লারে যাচ্ছি। লুচি, এই ময়দাটাই আমার বউটার মাথাটা খেয়েছে। আইডিয়া, আমি তো কামাখ্যায় গিয়ে মানুষ মারা মন্ত্র শিখেছিলাম। দাঁড়া ময়দা তোর ব্যবস্থা করছি। কিন্তু মন্ত্রটায় কাজ হয় কি, আগে অল্প করে আমার উপরে মেরে দেখি, তাহলে আমি একদিনের জন্য মরবো। কামরূপ কামাখ্যা রক্ত নদীর ধারা জমালয় যমরাজ জান্ত মানুষ মরা। খতম। লুচি বৌদি আজ তাহলে আসি। ঘর পর্যন্ত এসে চলে যাবে ময়দা? চলো চা খেয়ে যাবে। আমি চা খাই না, দুধ খাই। চলো দুধ দেবো। গরম করে দিতে হবে কিন্তু। ও মা গো, আমার স্বামী তো মরে গেছে। ঘরে বসেছিল, আমি দেখে গেছি। আমার মা গো, আমাকে একদম টাকা দিতে চাইতো না আমার মা গো। ও এতদিন কেন মরেনি আমার মা গো? লুচি বৌদি কেঁদো না, আমি তো আছি। দাদাকে ঠ্যাং ধরে টেনে হিঁচড়ে নদীর পাড়ে পুঁতে দিয়ে আসি। টেনে হিচড়ে ছাল চামড়া তুলে ফেলো আমার মা গো। খাও খাও ভূত ডুবে যাও। ওই তো নদীর পাড়ে একটা ডেড বডি পড়ে আছে, তার মানে কেউ মাটি খুঁড়ে পুঁতছে না, আমিও ফেলে দিয়ে চলে যাবো। ডেড বডির পাশে ডেড বডি। রুকো যারা। এসো বউ। ও মা, এ তো ডেড বডি। আমি আরো বউ মনে করছি। এ মা, ছি 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 ছি। দেখি আমি নদীর পাড়ে এলাম কি করে? মনে পড়েছে, আমি তো কাল থেকে মন্ত্র মেরে মরেছিলাম। টেনে হিচড়ে এনে আমার প্যান্ট খুলে ফেলেছে। আমার তো ছাল চামড়া খেলিয়ে গেছে, সবাই তো আমাকে দেখলে ভূত ভাববে। ময়দা এখন আমি শুধু তোমার। না লুচি